আজকে আমরা এই ভিডিওতে শিখব কম্পিউটারের ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিভাবে আমরা চেঞ্জ করব। তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা এই ওয়ালপেপারকে বা ব্যাকগ্রাউন্ড ইমেজকে চেঞ্জ করতে পারি। সর্বপ্রথমে মাউসের তীর চিহ্নটিকে বা কার্সারটিকে আমরা স্ক্রিনের উপর রেখে রাইট ক্লিক করব। তাহলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে, ঠিক এইরকম। এবার আমরা একদম নিচের দিকে পার্সোনালাইজে এই অপশানে যাব এবং মাউসের লেফট বাটনটিকে ক্লিক করব। তাহলে এই ধরনের পেজ একটি ওপেন হবে। তারপর এই বক্সটিতে আমরা ক্লিক করব। এখানে কয়েকটা অপশান রয়েছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ডে শুধু পিকচার রাখতে চাই তাহলে পিকচারটিকে সিলেক্ট করব। যদি সলিড কালার অর্থাৎ কোনো কালারকে যদি রাখতে চাই, নির্দিষ্ট কোনো কালার, তাহলে আমরা সেটা সিলেক্ট করব। আর যদি স্লাইড শো রাখতে চাই তাহলে স্লাইড শো সেখানে সিলেক্ট করব। আমরা ব্যাকগ্রাউন্ডে পিকচার রাখতে চাই, তার জন্য পিকচারটিকে সিলেক্ট করলাম। এবার নিচে অনেকগুলো চুজ ইওর পিকচার অর্থাৎ এই অপশানে রয়েছে অনেকগুলো পিকচার রয়েছে। কোন পিকচারটিকে আমরা রাখতে চাই সেটিকে সিলেক্ট করব। আমি যে কোনো একটি পিকচারকে এখানে ক্লিক করলাম। তারপর উপরে প্রিভিউতে আমরা দেখে নেব পিকচারটি ঠিকঠাক সিলেক্ট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারটি সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে রয়েছে চুজ আ ফিট, এইখানে আমরা ফিল এই অপশানটিকে ক্লিক করে রাখবো, কারণ অন্য অপশানগুলি সিলেক্ট করা থাকলে পিকচারটি সঠিকভাবে সেখানে সেটিং হবে না। উদাহরণস্বরূপ আমরা যদি টাইল এই অপশানটিকে সিলেক্ট করি তাহলে এখানে যে শিয়ালের ছবিটি ছিল সেটিকে দেখা যাচ্ছে না। এবার যদি আমরা ফিট এই অপশানে ক্লিক করি তাহলে উপরে লাল একটি বর্ডার দেখা যাচ্ছে, সেটিও সঠিকভাবে সেটিং হচ্ছে না। এই কারণে আমরা এই বক্সটিতে ফিল এই অপশানটিকে সিলেক্ট করে রাখব। তারপর এই পেজটিকে আমরা মিনিমাইজ করব অথবা ক্লোজ করে দেব, তাহলে দেখতে পাবো সেই ওয়ালপেপারটি এখানে সেটিং হয়ে গেছে। আমি আরেকবার তোমাদেরকে দেখে দিচ্ছি। সর্বপ্রথমে স্ক্রিনের উপর রাইট ক্লিক করব, তারপর নিচের দিকে পার্সোনালাইজে চলে যাব, সেখানে ক্লিক করব। এরকম একটি পেজ ওপেন হবে। যেই ওয়ালপেপারটিকে আমরা রাখতে চাই সেটিকে সিলেক্ট করব প্রিভিউতে, তারপর আমরা দেখে নেব এবং ফিল এই অপশানটা আছে কিনা দেখে নেব, তারপর আমরা ক্লোজ করে দেব। তাহলে দেখতে পাবো সেই ওয়ালপেপারটি সেখানে সেটিং হয়ে গেছে। এটি হলো একটি প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আমরা ওয়ালপেপারটিকে সেটিং করতে পারি। এই প্রসেসটি আগের তুলনায় আরও সহজ। আমি একটি গুগল থেকে ছবিকে ডাউনলোড করছি। এর জন্য গুগলের সার্চ বারে গিয়ে লিখব এইচডি কম্পিউটার ওয়ালপেপার। এটা লিখে সার্চ করলে অনেকগুলো লিঙ্ক পাবো। তার মধ্যে প্রথম লিঙ্কে ক্লিক করব। এখানে অনেকগুলো ওয়ালপেপার রয়েছে, যেগুলো আমাদের পছন্দ সেগুলো আমরা এখন ডাউনলোড করব। আমি পছন্দ মতো কয়েকটিকে ডাউনলোড করে এবং সেগুলোকে সেভ করলাম। এবার আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা ডাউনলোড করেছি। ধরা যাক আমি এই ছবিটিকে বা এই ওয়ালপেপারটিকে আমি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথমে মাউসের সেই তীর চিহ্ন বা পয়েন্টারটিকে সেখানে নিয়ে যাব এবং সেটিকে সিলেক্ট করব। তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর একদম উপর দিকে লেখা রয়েছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটির ওপর আমরা ক্লিক করব। তাহলে সেই ওয়ালপেপারটি সেটিং হয়ে যাবে। এটা একদম ইজি প্রসেস। এর মাধ্যমে আমরা খুব সহজেই ওয়ালপেপারকে স্ক্রিনে সেটিং করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ ওয়ালপেপারটি সেটিং হয়েছে। আমি আরেকটি করে দেখাচ্ছি। যেমন এই ছবিটিকে আমি ওয়ালপেপার হিসেবে রাখতে চাই, তাহলে আমি কি করব? সর্বপ্রথমে রাইট ক্লিক করব, তারপর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করব। তাহলে ওয়ালপেপারটা অটোমেটিক সেটিং হয়ে যাবে। এবার আমরা শিখব তৃতীয় নম্বর প্রসেসটি। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে একদম নিচের দিকে স্টার্ট এই অপশানটিতে। এখানে গিয়ে আমরা মাউসের লেফট বাটনটিকে ক্লিক করব। তাহলে একটি এই ধরনের লিস্ট আমরা পাবো। তারপর আমরা যাব সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে। একদম মিডলের দিকে লেখা রয়েছে পার্সোনালাইজেশন। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই অপশানটিতে পার্সোনালাইজেশন এবং ব্যাকগ্রাউন্ড লক স্ক্রিন কালার্স লেখা রয়েছে, এইখানে আমরা ক্লিক করব। তাহলে এই পেজটি ওপেন হবে। ঠিক এর আগের মতন যে আমরা ফার্স্ট প্রসেসটিতে পেয়েছিলাম ঠিক একই রকম পেজ ওপেন হবে এবং আগের মতোই আমরা ওয়ালপেপারগুলিকে সেটিং করে নেব। এখানে আরেকটি অপশান আছে, সেটা আলোচনা করা হয়নি। ঠিক এইখানে রয়েছে ব্রাউজ অপশান। যদি ওপরের ছবিগুলো যেগুলো রয়েছে সেগুলো ছাড়াও যদি আমি অন্য কোনো ছবিকে রাখতে চাই তাহলে আমরা এই ব্রাউজের ওপর ক্লিক করব। তারপর যে যে ছবিগুলো আমাদের ফাইলে বা ডাউনলোড আগে থেকে রয়েছে সেই ফাইলটা ওপেন হবে
এবং সেখান থেকে যে ছবিটিকে আমরা রাখতে চাই সেইটিকে সিলেক্ট করে চুজ পিকচারে ক্লিক করব। তাহলে আমরা প্রিভিউতে দেখতে পাবো সেই ছবিটি সেটিং হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দেব। পিকচারটি ওয়ালপেপার হিসাবে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এইভাবে অর্থাৎ এই 3টি নিয়মে আমরা অতি সহজেই ওয়ালপেপার সেটিং করতে পারি।